আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানে আবারও ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েল। জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে হামলা অত্যন্ত সফল হয়েছে বলছে নেতানিয়াহু। আরো জানিয়ে দিব কয়েক দশকের ছায়া যুদ্ধ থেকে এবার প্রকাশ্যে সংঘাতে ইসরায়েল ও ইরান। এবং আরো জানিয়ে দিব আইআরজিসির প্রধানের নাম ঘোষণা করলো ইরান, ড্রোন ভূপাতিত করার দাবি করলো ইসরায়েল। এদিকে ইরান ইরাক যুদ্ধের পর এত ভয়াবহ হামলা দেখেনি তেহরান। সর্বশেষ জানিয়ে দিব ইরানে গোপন ঘাঁটি গেলেই হামলা চালায় মোসাদ, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে আবারও ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েল। ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শহীদ ফকরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার 13 জুন দুপুর 12:30টার দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় হামলার পর ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উপরে উঠছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে ঘাঁটি যুদ্ধ বিমান রাখা হয় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে শুক্রবার ভোর রাতের অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরান ও আশপাশে কয়েকটি স্থানে হামলা চালিয়েছে দখলদার বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি, খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রশিদ, অন্তত 6 পারমাণবিক বেকারি নিহত হন। অন্যান্য অনেক ভবন এবং স্থাপনায় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। অপারেশন রাইজিং লাইন নামের এই হামলায় আরো কয়েকটি পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। অন্যদিকে হামলা চলাকালে ইরান ও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করছে, কিন্তু এগুলো লক্ষ্যে পৌঁছানোর আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছে এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে হামলা অত্যন্ত সফল বলছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছে ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা অত্যন্ত সফল হয়েছে। আর শুক্রবার এ তথ্য জানিয়েছে এএপি। নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা। আমরা প্রাথমিক হামলা চালিয়েছে যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরো অনেক কিছু অর্জন করব, যোগ করেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় ইসরায়েলি নেতা এসব কথা বলেন। এর আগে তিনি বলেন অনেক দিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এদিকে ইসরায়েলি এ হামলার জন্য শাস্তি দেবেন বলে হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেন এই অপরাধের মাধ্যমে জায়নবাদী শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত এবং বেদনাদায়ক নিয়তি করছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে এই পরিণাম দেওয়া হবে। তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলায় কয়েক ঘন্টা পর তার বক্তব্য দেন, জায়নবাদী শাসনের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনার লক্ষ্য করে আর সকালে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে। এই হামলায় নিহত হয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী। অনেক বেসামরিক মানুষ নিহতর তথ্য জানা গেছে। ইরানি গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছে, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধ কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। আগে রেকর্ড করে রাখা ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসে এক ক্লান্তি লগ্নে এসে পৌঁছেছি। তিনি বলেন, পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানি বিজ্ঞানী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজা ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে রাইজিং লাইন নামের এই অভিযান শুরু করেন। কয়েক দশকের ছায়া যুদ্ধে থেকে নেমে এবার প্রকাশ্যে সংঘাতে ইসরায়েল ও ইরান। ইসরায়েল আজ শুক্রবার ভোররাতে ইরানের বিমান হামলা চালিয়েছে। তেহরানে ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আয়োজিত একটি বৈঠকে একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। 2023 সালের গাজা যুদ্ধ শুরুর পর কয়েকবার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। তেহরানে ইসরায়েলের সর্বশেষ এই হামলার পরে
দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেড়ে যাওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। ইসরায়েল ও ইরানের শত্রুতা নতুন কিছু নয়। কয়েক দশক ধরে দুই দেশের স্থল, সমুদ্র, আকাশ এবং সাইবার হামলা সহ একে অপরের বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে। এসব সংখ্যা তাদের সম্পর্ককে বৈরিতার দিকে ঠেলে দিয়েছে, যা এখন ধীরে ধীরে প্রকাশ্যে যুদ্ধের রূপ নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে গত কয়েক দশকের হওয়া প্রধান প্রধান উত্তেজনাপূর্ণ কিছু ঘটনা এখানে তুলে ধরা হল। 1979 সালে ইরানের বিপ্লব। ইরানের পশ্চিমাপন্থী নেতা মোহাম্মদ রেজা শাহ ইসরায়েলকে মিত্র দেশ হিসেবে বিবেচনা করতেন। 1979 সালে ইসলামী বিপ্লবের ফলে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিপ্লবের ফলে ইরানের শিয়াপন্থী ধর্মতন্ত্র ভিত্তিক একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই শাসন ব্যবস্থার আদর্শগত রীতির অন্যতম ভিত্তি ছিল ইসরায়েল বিরোধিতা। 1982 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা এবছর ইসরায়েলের লেবাননে আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় দেশটির শিয়া মুসলিম নেতারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গড়ে তোলে। সশস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরানের ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের আইআরজিসির পরবর্তী সময়ের এই আধা সামরিক সংগঠনটি সীমান্তে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসেবে অন্তর্ভুক্ত হয়। 1983 সালে লেবানন ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা। লেবানন থেকে পশ্চিমা ও ইসরায়েলি বাহিনী বিতাড়িত করতে ইরান সমর্থিত হিজবুল্লাহ আত্মঘাতী বোমা হামলার কৌশল গ্রহণ করে। এবছরের নভেম্বর মাসে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি লেবাননে ইসরায়েলি সামরিক দপ্তরে ঢুকে হামলা চালায়। এরপর ইসরায়েল লেবাননের বেশিরভাগ এলাকা থেকে সরে আসে। 1992 থেকে 94 আর্জেন্টিনায় হামলা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস এইরেসে 1992 সালে ইসরায়েলি দূতাবাস এবং একটি জেউইন সেন্টারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে বহু মানুষ নিহত হন। আর্জেন্টিনা এবং ইসরায়েলে এই হামলার পরিকল্পনাকারী হিসেবে ইরান এবং হিজবুল্লাহকে দায়ী করে, তবে ইরান ও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করছে। আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান। ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের। ইসরায়েলি হামলায় ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের আইআরজিসির নেতা হুসেইন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাপকুরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করছেন। অন্যদিকে পাল্টা হামলার স্বরূপ ইসরায়েল দিকে ছোড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করছে ইসরায়েল। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয় কেন্দ্রে সংক্রান্ত সতর্কতা জারি করছিলেন, তারা জনগণকে জানিয়েছেন যে এখন আর কারোর আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই, তবে একই সঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথা বলা হয়েছে। এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সির সংবাদ সংস্থার উত্তর পশ্চিম তাবরিজে নতুন একটি ইসরায়েলি হামলার খবর জানিয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরো জোরালো করছে। ইসরায়েলকে ইঙ্গিত করে ইরান সরকার এক বিবৃতিতে বলছে, এমন শিকারী রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া আর কথা বলা উচিত নয়। বিবৃতিতে আরো বলা হয়, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরো ভালোভাবে বুঝতে পেরেছে। ইরান স্পষ্ট করে বলেন, ইসরায়েলি হামলায় তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশাকের ন্যায্যতা তৈরি করছে বলে তারা মনে করছে। এদিকে হামলার পর জাতিসংঘে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএনইউ এর জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ইরান ইরাক যুদ্ধের পর এত ভয়াবহ হামলা দেখেনি তেহরান। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এত সময়ের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র এফি জেফরিন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বলছে, ইরানে 100টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে 200টির বেশি যুদ্ধবিমান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। এই হামলার প্রভাব পড়ছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে, ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একে একে বাতিল করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথে এড়িয়ে চলতে শুরু করছে, কারণ ইরানের প্রতি অনুগত এমন ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হুঁশিয়ারি দিয়ে বলছে, ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি হামলা হয় তাহলে মার্কিন ঘাঁটিগুলো বিশেষত ইরাকের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গতকাল সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির একজন উপদেষ্টা জানান, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকার টানা আলোচনা চালাচ্ছে, যাতে ইরানের ওপর হামলা হলে ওই গোষ্ঠীগুলো কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখায়, কারণ ইরাক কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না।
ইরাকের প্রধানমন্ত্রী আরেকজন ফরেন পলিসির বিষয়ক উপদেষ্টা এর আগে সতর্ক করে বলছিলেন, ইরানে যদি এবার কিছু ঘটে তাহলে তা এমন কিছু হবে যা আগে কখনো দেখেনি। এর আগে ইরান এবং ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টে হামলা দেখা গেল ইরানের মাটিতে, এমন সরাসরি সামরিক অভিযান ইরান ইরাক যুদ্ধের পর এবারই প্রথম। ইরানে ইসরায়েলি হামলায় এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ মাত্র দুদিন বাদেই আগামী রোববার ওমানের মস্কাটে ইরান এবং যুক্তরাষ্ট্রের 6 দফা আলোচনা হওয়ার কথা ছিল। এর মধ্যে ইরান জানিয়ে দিয়েছে এই বৈঠকে আপাতত হচ্ছে না। ইরানে গোপন ঘাঁটি গেড়েই হামলা চালায় মোসাদ, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন। একজন নিরাপত্তা কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলছে, ইরানে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান প্রস্তুতির জন্য ইসরায়েলকে বছরের পর বছর ধরে কাজ করছে, যার মধ্যে রয়েছে ইরানের অভ্যন্তরে একটি ড্রোন ঘাঁটি তৈরি করা এবং দেশটিতে নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং কমান্ডো পাচার করা। এই প্রচেষ্টাটি আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে সুপরিকল্পিত পরিকল্পনার ফসল। ইসরায়েলি কর্মকর্তার মতে, মোসাদ এজেন্টরা তেহরানের কাছে ইরানের মাটিতে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করছিলেন। ড্রোনগুলি রাতারাতি সক্রিয় করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত করছে। এছাড়া অস্ত্র ব্যবস্থা বহনকারী যানবাহন ইরানে পাচার করা হয়েছিল। এই সিস্টেমগুলি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং ইসরায়েলি বিমানগুলিকে বিমানের আধিপত্য এবং ইরানের উপর অভিযানের স্বাধীনতা দেয়। তৃতীয় গোপন প্রচেষ্টার মধ্যে ছিল ইরান বিমান বিধ্বংসী স্থাপনাগুলির কাছে নির্ভুল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা এবং মোসাদ কমান্ডারাম। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই অভিযানগুলি স্থানীয় গোয়েন্দাদের চোখ এড়িয়ে ইরানে কেন্দ্রস্থলে পরিচালিত উন্নতি প্রযুক্তি, বিশেষ বাহিনী এবং এজেন্টের যুগান্তকারী চিন্তাভাবনা, সাহসী পরিকল্পনা এবং অস্ত্র পাচারের অভিযানের উপর নির্ভুলভাবে নির্ভর করছিল। সূত্র টাইমস অব ইসরায়েল।